হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস নাম্বার 10 আলোচনা করতে যাচ্ছি রিলেটেড প্রবলেম অন ট্রান্সফর্মার লসেস। ট্রান্সফর্মার লস রিলেটেড যে প্রবলেমগুলো আছে আমরা এটাকে চারটি ভাগে ভাগ করেছি, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4। প্রথম যে তিনটা টাইপ 1, 2, 3 আমরা নর্মালি কথা বলবো আয়রন লস নিয়ে বা কোর লস নিয়ে, আর টাইপ নাম্বার 4 যেটা আছে ওইটা হচ্ছে কপার লস নিয়ে। এই চারটা টাইপ আলোচনা খুব ভালোভাবে বুঝতে পারলে আমার বিশ্বাস ট্রান্সফর্মার লসেস রিলেটেড যাবতীয় প্রবলেমগুলো সলভ করা সম্ভব হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি টাইপ 1। টাইপ 1-এ কী বলা আছে যে 22,000 by 200 voltage transformer draws a no load primary current of 0.6 ampere and absorbs 400 watts. Find the magnetizing and iron loss currents. ঠিক আছে, আর এই কোশ্চেনটাকে জাস্ট একটু মডিফাই করে লেখা হয়েছে যে নো লোড কারেন্টটা 0.6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখানে জাস্ট অ্যাড করা হয়েছে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। ঠিক আছে, এখানেও বের করতে হবে কি ওয়ার্কিং কম্পোনেন্ট অফ কারেন্ট এবং ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ কারেন্ট। ফিগারটা একটু দেখি তাহলে আমরা দেখতে পারবো এইটা ছিল আমাদের সেই ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, এটা ছিল সেই আমাদের আই নট, যেটাকে আমরা বলতাম যে এর কারণে ওয়ার্কিং কম্পোনেন্টের কারণে কোর লসটা হয়। ঠিক আছে, তার মানে আমাদের কোর লসের যে কম্পোনেন্ট সেটা হচ্ছে এই যে এই পার্টটা। ঠিক আছে, অর্থাৎ আমাদের কি আইডাব্লিউ এর ভ্যালু বের করা লাগে। তো এইখান থেকে আমাদেরকে বলছে যে ওয়ার্কিং কম্পোনেন্ট অফ কারেন্ট, প্রাইমারি কারেন্ট এবং ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট অফ কারেন্টটা আমাদের নির্ণয় করতে। তাহলে আমাদের কাজটা কি, আমাদের এখানে মানটা কি দেওয়া আছে, কিসের মান দেওয়া আছে 40 ওয়াটস, অর্থাৎ পাওয়ার দেওয়া আছে। আর আমরা জানি ট্রান্সফরমার তো পাওয়ারটা সেম হয়। আর যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে প্রাইমারি ভোল্টেজ। কারণ আমার যদি এই কারেন্টটা নির্ণয় করতে হয় আইডাব্লিউ, তাহলে কিন্তু আমাদের অবশ্যই কি বের করতে হবে, অবশ্যই তার ভোল্টেজটা লাগবে। তাহলে তার ভোল্টেজটা কিন্তু V1, কারণ কি এরা প্যারালালি কানেক্টেড, অর্থাৎ এই ভোল্টেজ আর এই ভোল্টেজটা কিন্তু সেম হবে। এখন আমরা জানি P is equal to I into V। তো আইডাব্লিউটা যদি আমরা বের করতে চাই তাহলে P ডিভাইডেড বাই V1। কেন? কারণ ওই যে বললাম যে V1 এর প্যারালালি কানেক্টেড, এর কারণে আমরা এটা বসাতে পারি। এখন P এর ভ্যালুটা দেওয়া আছে আমাদের কত, 400 ডিভাইডেড বাই V1 এর ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি 22,000 ভোল্ট, অর্থাৎ 22,000 ভোল্ট যদি বসাই তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে 0.182 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন কিন্তু আমাদের ব্যাপারটা সহজ হয়ে গেল। কি সহজ? এখন আমরা এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটের যে গ্রাফটা ছিল আমাদের, এটা ছিল আমাদের নো লোড কারেন্ট। নো লোড কারেন্টের কিন্তু দুইটা কম্পোনেন্ট, একটা আই মিউ, একটা আই ডাব্লিউ। এখন আমরা পেয়ে গেলাম আইডাব্লিউ এর ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এবং আই নট যার ভ্যালুটা কিন্তু আমাদের প্রশ্নেই দেওয়া আছে, যেটা এই যে 0.6 অ্যাম্পিয়ার প্রাইমারি কারেন্ট। তাহলে আমরা ইজিলি বের করতে পারি। আমরা জানি যে আই নট is equal I naught square is equal to IW square plus I mu square। যেখানে আমাদের ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট যদি বের করতে চাই তাহলে I mu equal to root over I naught square minus IW square। I naught এর ভ্যালুটা কত আসছিল? I naught এর ভ্যালুটা হচ্ছে 0.6 স্কোয়ার, IW এর ভ্যালু হচ্ছে 0.182 স্কোয়ার। এটার ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে 0.572 অ্যাম্পিয়ার। এখন আমরা ওই যে যেটা প্রশ্নটা মডিফাই করছিলাম সেখানে বলা হয়েছিল যে নো লোড প্রাইমারি কারেন্ট আমাদের দেওয়া আছে, সাথে সাথে পাওয়ার ফ্যাক্টরটা দেওয়া আছে। পাওয়ার ফ্যাক্টর বলতে আমরা কি বুঝিয়েছিলাম যে আই নট এবং V1 এর মধ্যবর্তী যে কোণটা আছে এটার কোসাইন, মধ্যবর্তী কোণটা কি আছে, ফাই। এখন আইডাব্লিউ বলতে আমরা কি বুঝি? আইডাব্লিউ বলতে আমরা বুঝি আই নট কজ ফাই নট। আই মিউ বলতে কি বুঝি? আই নট সাইন ফাই নট। অর্থাৎ আমরা যদি ফাই নট এর ভ্যালুটা পেয়ে যাই অথবা কস ফাই নটের ভ্যালুটা পাই, তাহলে কিন্তু আমরা আইডাব্লিউ এবং আই মিউ অনায়াসে বের করতে পারবো, যেহেতু আমাদের আই নটের ভ্যালুটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা দেখি যে আমরা কী করতে পারি। আমাদের কাজটা হবে
যে I W equal to I naught cos phi naught cos phi naught এর ভ্যালু কত দেওয়া আছে 0.7 তাহলে 0.6 ইন্টু 0.7 এটা ক্যালকুলেশন করলে যেটা সেটা অ্যান্সার। এবং আমরা যদি I মিউ এর ভ্যালু বের করতে চাই তাহলে I naught root over 1 minus cos square phi naught যেহেতু sin phi naught অর্থাৎ এখানে 0.6 ইন্টু রুট ওভার 1 মাইনাস 0.7 এর স্কোয়ার। এটা করলে যে মানটা আসে সেটাই হবে আই ডাব্লিউ এবং আই মিউ এর ভ্যালু। তাহলে এখন আমরা টাইপ 2 তে আসি। টাইপ 2 তে যেটা বলা হয়েছে যে হোয়েন ট্রান্সফরমার ইজ কানেক্টেড টু এ 1000 ভোল্টেজ 50 হার্জ সাপ্লাই, দ্য কোর লস ইজ 1000 ওয়াট। তাহলে টোটাল কোর লসটা কত 1000 ওয়াট। এর মধ্যে হিস্টেরিসিস লসটা আছে 650 অর্থাৎ 650 ওয়াট এবং এডি কারেন্ট লস আছে 650 ওয়াট। ইফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ ইজ রেইজড টু 2000 ভোল্টেজ অর্থাৎ আমাদের ভোল্টেজের ভ্যালুটা ছিল কত 1000 এখন হয়ে গেল 2000 আর ফ্রিকোয়েন্সিটাও বেড়ে হয়ে গেল 100 হার্টজ, আগে কত ছিল 50 হার্টজ। যেহেতু এখানে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা চেঞ্জ হয়েছে এবং ভোল্টেজের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, সুতরাং আমাদের এখানে প্রশ্ন বলা হয়েছে যে এই দুইটা জিনিস চেঞ্জ হওয়ার কারণে আমাদের নিউ কোর লসটা কত। তো এই জিনিসটা জানার আগে আমাদের কয়েকটা জিনিস জেনে রাখা লাগবে। সেটা হচ্ছে আমরা হিস্টেরিসিস লসের ইকুয়েশন আমরা ক্লাস 9-এ আলোচনা করেছি। সেটা ছিল কি PH ইকুয়াল টু কে সাবস্ক্রিপ্ট এইচ ইন্টু এফ ইন্টু বিএম টু দি পাওয়ার এক্স। এই এক্সের ভ্যালুটা ছিল 1.6 এবং এডি কারেন্ট লস ছিল হচ্ছে কে সাবস্ক্রিপ্ট ই ইন্টু এফ স্কোয়ার ইন্টু বিএম টু দি পাওয়ার স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের যে জিনিসটা মনে রাখা লাগবে সেখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হোক ভোল্টেজ চেঞ্জ হোক এটাতে কোনো কিছু যায় আসে না, আমাদের এইচ এবং কে এর ভ্যালুটা অলওয়েজ কনস্ট্যান্ট হবে। যতই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হোক ভোল্টেজ চেঞ্জ হোক আমাদের এই ভ্যালুটা চেঞ্জ হবে না, কারণ এটা একটা কনস্ট্যান্ট, লস কনস্ট্যান্ট, হিস্টেরিসিস লস কনস্ট্যান্ট কে এইচ, এডি কারেন্ট লস কনস্ট্যান্ট কে। তাহলে কি এই মানগুলো কখনোই চেঞ্জ হবে না। আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, আমরা ইএমএফ ইকুয়েশন থেকে জানি যে E ইজ ইকুয়াল টু 4.44 ইন্টু এফ ইন্টু এন ইন্টু বি সাবস্ক্রিপ্ট এম। তাহলে আমরা যদি এই জিনিসগুলোকে 4.4 এবং n এটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে কিন্তু আমরা বলতে পারি বি সাবস্ক্রিপ্ট এম ইজ প্রপোর্শনাল টু ই ডিভাইডেড বাই এফ, এটা ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কাজে লাগবে। আরেকটা জিনিস কাজে লাগবে সেটা হচ্ছে আমরা একটু পরে দেখতে পারবো অবশ্য যে এডি কারেন্ট লস, যদিও বা এডি কারেন্ট লসের ইকুয়েশনে এফ স্কোয়ার আসে তবুও এডি কারেন্ট লসের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কখনো এডি কারেন্ট লসের ওপর ফ্রিকোয়েন্সির কোনো হাত নাই। কেন নাই আমরা একটু পরেই দেখতে পারবো। তাহলে আমরা প্রশ্নে চলে যাই। আমাদের বলা আছে যে আমরা জানি PH ইকুয়াল টু কে সাবস্ক্রিপ্ট এইচ এফ বিএম টু দি পাওয়ার 1.6। ঠিক আছে, এখন আমাদের যখন 50 হার্জ আর 1000 ভোল্টেজ ছিল তখন আমাদের ভ্যালুগুলো কেমন হয়েছিল যে আমরা জানি WS এর ভ্যালু অর্থাৎ এডি কারেন্ট লসের ভ্যালু 650 ইজ ইকুয়াল টু KS এর ভ্যালু আমরা জানি না, আমাদের বের করা লাগবে এফ এর ভ্যালু 50 ইন্টু বিএম এর ভ্যালু কিন্তু আমাদের জানা নাই, তাহলে বিএম টু দি পাওয়ার 1.6। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। আরেকটা জিনিস আমরা কি জানি, আমরা জানি এডি কারেন্ট লস। এডি কারেন্ট লসটা কি কে ই এফ স্কোয়ার বিএম স্কোয়ার। এখান থেকে আমাদের মানগুলো যদি বসিয়ে দেই তাহলে 350 ইজ ইকুয়াল টু কে এর ভ্যালুটা আমাদের জানা নাই, এফ স্কোয়ার যার ভ্যালু আমাদের জানা 50 স্কোয়ার বিএম স্কোয়ার। এটা আমাদের ইকুয়েশন 2। আমরা কিন্তু এখান থেকে একটু এক্সটেন্ড
ফর্ম বের করতে পারি। কেমন করে? কারণ আমরা একটু আগে দেখেছি বিএম কিন্তু ই ডিভাইডেড বাই এফ এর সমানুপাতিক। তাহলে বিএম যেখানে আছে সেখানে আমরা ই ডিভাইডেড বাই এফ লিখতে পারি। তাহলে কে ইজ ইন্টু 50 ইন্টু ই বাই এফ, অর্থাৎ ই ডিভাইডেড বাই এফ এর 1.6। এটা যদি আমরা আরেকটু এক্সটেন্ড করি তাহলে আসবে কে ইজ ইন্টু, এখন এই 50 এটা কিন্তু ফ্রিকোয়েন্সি, এখানেও কিন্তু 50 ফ্রিকোয়েন্সির ভ্যালু 50, অর্থাৎ 50 এটার পাওয়ার এটা যদি 1 আর এটা হচ্ছে এটার পাওয়ার হচ্ছে 1.6, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস 1.6 ইন্টু ই টু দি পাওয়ার 1.6, এটা হবে আমাদের পিএইচ। এখন অনুরূপভাবে আমরা এখানেও যদি এক্সটেন্ড করি তাহলে লিখতে পারি 350 ইজ ইকুয়াল টু কেই 50 স্কোয়ার ইন্টু বিএম বলতে কি বোঝায় ই স্কোয়ার ডিভাইডেড বাই এফ স্কোয়ার। এফটা এর ভ্যালু কত? এখানে এফ এর ভ্যালু হচ্ছে 50, তাহলে এখন দেখা যায় এফ স্কোয়ার আর 50 স্কোয়ার কিন্তু কেটে যায়, তাহলে আলটিমেটলি থাকে 350 ইজ ইকুয়াল টু কেই ইন্টু এটা কেটে গেলে ই স্কোয়ার। আমি কিন্তু একটু আগেই বললাম যে এডি কারেন্ট লসের সাথে ফ্রিকোয়েন্সির ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই, কারণ এখানে কিন্তু কোথাও ফ্রিকোয়েন্সিটা নাই। সুতরাং আমরা বলতে পারি যে এডি কারেন্টের সাথে ফ্রিকোয়েন্সির কোনো ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা এই দুইটা ইকুয়েশান যদি আমি লিখি, এটা হচ্ছে ইকুয়েশান 3, এটা ইকুয়েশান 4। এখন আমরা যদি পিএইচ ইকুয়েশান 3 থেকে ইকুয়েশান 1টা আমরা যদি ভাগ করি সেই ক্ষেত্রে আমাদের কি আসে? এখন আমরা পিএইচ এর ভ্যালু জানি কিন্তু 650 ইকুয়াল টু কেইস ইন্টু 50 1 মাইনাস 1.6 বিয়োগ করলে 0.6 মাইনাস ইন্টু ই এর ভ্যালু, অর্থাৎ ভোল্টেজের ভ্যালু কিন্তু আমাদের জানা, ভোল্টেজ ভ্যালু ছিল আমাদের 1000 ভোল্টেজ, তাহলে এখানে 1000 টু দি পাওয়ার 1.6। এটা ক্যালকুলেশন করলে আমাদের কেইস এর ভ্যালুটা কিন্তু আমরা অনায়াসে পেয়ে যাব। অনুরূপে আমরা যদি কে এর ভ্যালুটা পেতে চাই তাহলে কি করতে হবে? আমরা ইকুয়েশন 4 থেকে পেয়ে যাব কে এর ভ্যালুটা, জাস্ট কি করতে হবে 1000 স্কোয়ারকে ভাগ করতে হবে 350 দিয়ে, তাহলে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাব। এখন কিন্তু আমাদের কাজটা একদম সিম্পলিফাই হয়ে গেল, অনেক ইজি একটা ইকুয়েশনে দাঁড়িয়ে পড়লো। আমরা জানি পিএইচ ইকুয়াল টু এটা পি ইকুয়াল টু কে ইন্টু এ স্কোয়ার। এখন আমাদের বের করা লাগবে হিস্টেরেসিস লস কত আর এডি কারেন্ট লস কত, ফ্রিকোয়েন্সি যখন আমাদের চেঞ্জ হয়েছে, অর্থাৎ 2000 ভোল্টেজ এবং 100 হার্টজ। এখন আমরা জাস্ট কি করব, কেইসের ভ্যালু তো আমরা অলরেডি পেয়ে গিয়েছি, আমরা ইকুয়েশনের ক্যালকুলেশন করছি না, কারণ কি ভিডিওর লেন্থটা একটু যাতে কম হয়, এটা এত ক্যালকুলেটর ইউজ করলে পারা যাবে। এখন এর ভ্যালুটা কিন্তু আমাদের আর 1000 নাই, এখন কিন্তু আমাদের 2000 হয়ে গেছে। তো 1.6 ইন্টু ফ্রিকোয়েন্সির ভ্যালু কিন্তু আমাদের চেঞ্জ হয়ে 100 হয়ে গিয়েছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে, একটু বসিয়ে দিই, 1300 ওয়াট। আর কে এর ভ্যালুটা আমরা যদি কে এর ভ্যালুটা বসিয়ে ভোল্টেজের ভ্যালু 2000 স্কোয়ার করে দেই, তাহলে আমাদের ক্যালকুলেশন মানে মানটা আসবে 1400 ওয়াট। এখন আমাদের বসে টোটাল নিউ কোর লসটা আমরা জানি নিউ কোর লস পি কোর সমান পিএইচ প্লাস পিএ। আমাদের পিএইচ এর ভ্যালুটা কি দাঁড়ালো 1300 প্লাস এডি কারেন্ট লসটা দাঁড়ালো কি 1400। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের যে অ্যান্সারটা আসে সেটা হচ্ছে 2700 ওয়াট। তাহলে আমরা 2 নম্বর ম্যাথটা করলাম।
ওকে, তাহলে আমরা টাইপ 3 নিয়ে এবার কথা বলি একটু। A transformer with normal voltage impressed has a flux density of 1.4 Weber per meter square and a core loss comprising of 1000 watt eddy current loss and 3000 watt hysteresis loss. What do these losses under the following condition? অর্থাৎ এই কন্ডিশনে আমাদের কিন্তু দুইটা কোশ্চেন এখানে সেট করা। প্রথম প্রশ্নটা দেওয়া আছে যে ইনক্রিজিং দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড ভোল্টেজ বাই 10% অ্যাট রেটেড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা কিন্তু আমাদের রেটেড ফ্রিকোয়েন্সি আছে, অর্থাৎ চেঞ্জ হয়নি, কিন্তু আমাদের ভোল্টেজের মান অ্যাপ্লাইড ভোল্টেজের মান V1 আগে যদি আমি ধরি V1, তাহলে এই ক্ষেত্রে কী হয়েছে, V1 এর থেকেও আবার 10% ভোল্টেজ বৃদ্ধি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে সলভ করতে পারি? তাহলে আমরা এডি কারেন্ট লস যেটা জানি সেটা হচ্ছে আমাদের মানটা দেওয়া আছে 1000 ওয়াট, হিস্টেরেসিস লস দেওয়া আছে 3000 ওয়াট। এখন আমরা কিন্তু ইকুয়েশন জানি, তাই না? আমরা ইকুয়েশন একটু আগে লিখলাম PH ইকুয়াল টু KH E 1.6 F মাইনাস 0.6। এখানে যদি ভ্যালুগুলো ইউজ করি আমি, PH এর ভ্যালু দেওয়া আছে 3000 ওয়াট, তাহলে 3000, KH এর ভ্যালু আমরা জানি না, E এর ভ্যালু আমরা জানি না, F এর ভ্যালু আমরা জানি না। আবার এডি কারেন্টের ক্ষেত্রে কি লিখতে পারি আমরা, KE স্কয়ার। পি এর ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে 1000 ওয়াট, অর্থাৎ এডি কারেন্ট লস 1000 ইকুয়াল টু KE স্কয়ার। এটা আমরা দিলাম ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। এখন আমাদের সলিউশনের পালা। এখন আমাদের যেহেতু ভোল্টেজ 10% ইনক্রিজ হয়েছে, তাহলে নিউ অ্যাপ্লাইড ভোল্টেজ আমরা কি লিখতে পারি? তাহলে নিউ অ্যাপ্লাইড ভোল্টেজটা কি হয়ে যাবে আমাদের, E প্লাস 10% অফ E। এটা ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে 1.1 E। এখন তাহলে আমাদের নিউ লসেসগুলো কি হবে? তাহলে PH প্রাইমের ভ্যালুটা কি হবে? আমাদের ইকুয়েশনে জাস্ট কোন জায়গায় চেঞ্জ হবে, ভোল্টেজের জায়গায় চেঞ্জ হবে। যেখানে E ছিল সেখানে 1.1 E বসে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে KH ইন্টু 1.1 E টু দি পাওয়ার 1.6 ইন্টু ফ্রিকোয়েন্সি টু দি পাওয়ার মাইনাস 0.6। এটা আমাদের ইকুয়েশন 3। এখন যদি আমরা ইকুয়েশন 3 ডিভাইডেড বাই 1 করি, তাহলে আমাদের কী হবে, এই যে ভ্যালুটা এখানে আননোন আমাদের কটা, আমরা যদি ভাগ করি তাহলে কিন্তু কেস আমাদের কেটে যাবে। আর কি কেটে যাবে, এফ আর এফটা কিন্তু সেম, যার কারণে এটা নাই হয়ে যাবে। তাহলে আলটিমেটলি দাঁড়ায় কি, পিএইচ বাই 3000 ইকুয়াল টু আমাদের আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে 1.1 e টু দি পাওয়ার 1.6 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 1.6। আর কিছু কিন্তু আমাদের থাকবে না, কারণ সব কিছু সেম, যার কারণে কেটে যাবে। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, এটা ক্যালকুলেশন যদি করা হয় তাহলে পিএইচ প্রাইমের ভ্যালু যেটা আসে সেটা হচ্ছে 3495 ওয়াট। সেমভাবে আমরা এডি কারেন্ট লসও কিন্তু বের করতে পারি। আমরা যদি 4 ডিভাইড বাই ইকুয়েশন 4 যদি আমরা বের করি সেটা হবে কি, ডাব্লিউ প্রাইম ইকুয়াল টু কেই ইন্টু যেখানে ভোল্টেজ ছিল হচ্ছে ই আমাদের, সেখানে কিন্তু এখানে 1.1 টু দি পাওয়ার স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশন 4 ডিভাইডেড বাই যদি আমরা ইকুয়েশন 2 করি তাহলে আমরা কি দেখতে পাবো যে ডাব্লিউ প্রাইম ডিভাইডেড বাই 1000 ইকুয়াল টু কেই আমাদের রিমুভ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি থাকবে কি, আলটিমেটলি থাকবে হচ্ছে
E স্কয়ার ডিভাইডেড বাই 1.1 E এর হোল স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের ডাব্লিউ এর যে ভ্যালুটা আসবে সেটা আমরা পেতে পারি 1210 ওয়াট। তাহলে আমরা পি কোর লসের প্রাইম, নতুন কোর লসটা যেটা আসবে পিএইচ প্রাইম প্লাস পিই প্রাইম। পিএইচ প্রাইমটা আসছে 2495 প্লাস 1210, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হবে আনসার। এখন আমরা আমাদের 2 নম্বর প্রবলেমটা দেখব, সেটা হচ্ছে ইনক্রিজিং বোথ ইমপ্রেসড ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি বাই 10%। অর্থাৎ আগের ম্যাথটাতে আমাদের কিন্তু রেটেড ফ্রিকোয়েন্সি ছিল, কিন্তু এক্ষেত্রে আমাদের কি হয়েছে, ফ্রিকোয়েন্সির ভ্যালুটা 10% বৃদ্ধি পেয়েছে, আবার ভোল্টেজের ভ্যালুটাও 10% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমাদের নিউ সাপ্লাইড ভোল্টেজ কিন্তু 1.1 E থাকবে, কিন্তু আর ফ্রিকোয়েন্সিটা কি হয়ে যাবে 1.1 ফ্রিকোয়েন্সি। তাহলে আলটিমেটলি আমাদের চেঞ্জটা কোথায় আসবে? আমার চেঞ্জটা আসবে, যেহেতু আমরা 2 নম্বর ম্যাথ করতেছি, পিএইচ ডাবল প্রাইম ইকুয়াল টু কেইস 1.1 E 1.6 এবং 1.1 F মাইনাস 0.6। ইকুয়েশনটা জাস্ট এইভাবে চেঞ্জটা হবে। এখন আমরা কিন্তু ইকুয়েশন এটা সাপোজ আমরা ইকুয়েশন লিখলাম 5কে যদি আমরা ইকুয়েশন 1 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের পিএইচ ডাবল প্রাইমের ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে আলটিমেটলি দাঁড়ায় কি 300, এটা আমরা লিখে ফেলি 1.1 E 1.6 টু 1.1 F মাইনাস 0.6 ডিভাইডেড বাই আমাদের এই ভ্যালুটা কি আসবে, তাহলে ইকুয়েশন 5 ডিভাইডেড বাই ইকুয়েশন যদি 1 করি, তাহলে আলটিমেটলি পিএইচ ডাবল প্রাইমের একটা ভ্যালু আমরা পেয়ে যাব, কারণ সবগুলো আমাদের নন এবং যেগুলো মান সেম সেগুলো আমাদের কাটাকাটি হয়ে বাদ চলে যাবে। আলটিমেটলি পিএইচ ডাবল প্রাইমের ভ্যালুটা আমরা পেয়ে যাব। অ্যাট লাস্ট আমরা নিউ এডি কারেন্ট লসটা কী পাব? এখন এখানে একটা কনসেপ্ট কাজ করবে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই ম্যাথ ক্লাসের মানে যে ম্যাথ রিলেটেড প্রবলেমগুলোর যে প্রথমে বলে নিয়েছি যে ফ্রিকোয়েন্সির সাথে কিন্তু এডি কারেন্ট লসের কোনো চেঞ্জ নাই, কারণ আমরা ইকুয়েশন ওয়াইজ অনেকবারই দেখাইছি যে আমাদের ফ্রিকোয়েন্সির সাথে এডি কারেন্ট লসের কোনো সম্পর্ক নাই। আর এখন যেহেতু এখানে ভোল্টেজটা চেঞ্জ হয়েছে, আবার ফ্রিকোয়েন্সিটাও চেঞ্জ হয়েছে, ফ্রিকোয়েন্সির সাথে কিন্তু আমাদের এডি কারেন্ট লসের কোনো সম্পর্ক নাই। তাহলে শুধুমাত্র ভোল্টেজের কারণে যে চেঞ্জটা হবে, এডি কারেন্ট লসটা সেম থাকবে। তাহলে আমরা 1 নম্বর ম্যাথে যে ভোল্টেজ 10% চেঞ্জ হয়েছে, এর কারণে যে এডি কারেন্ট লসটা পেয়েছি, আমরা নতুন এডি কারেন্ট লসটাও সেমই পাব। তাহলে আমরা পি কোর লস ডাবল প্রাইম ইকুয়াল টু পিএইচ ডাবল প্রাইম প্লাস পি ডাবল প্রাইম এর ভ্যালুটা অনেক ইজিলি পেয়ে যাব। টাইপ নাম্বার 4 যেটা আমাদের লেখা আছে, এটা একটু আমাদের মান ওয়াইজ লেখা আছে, যেটা গ্রাফটা আমরা দেখতে পারি যে ইকুইভ্যালেন্ট সার্কিটে R1 এর ভ্যালু, R2 এর ভ্যালু, X1 X2 এর ভ্যালুগুলো দেওয়া আছে, এখানে পাওয়ার দেওয়া আছে V1 V2 এর ভ্যালু দেওয়া আছে। এখন আমরা প্রথমে বলে নিয়েছি টাইপ 4টা হবে কপার লস বেসড। কপার লস আমাদের কী ছিল, রেজিস্ট্যান্স আর কারেন্টের স্কোয়ারের গুণফল যেটা। তাহলে কপার লস ইকুয়াল টু প্রাইমারি কারেন্টের স্কোয়ার ইন্টু প্রাইমারি রেজিস্ট্যান্স প্লাস সেকেন্ডারি কারেন্টের স্কোয়ার ইন্টু সেকেন্ডারি রেজিস্ট্যান্স। অথবা কিন্তু আমরা বলতে পারি যে I1 স্কোয়ার ইন্টু R01, কারণ কি রেফারিং ছিল, মনে আছে তো, R1 এবং R2 প্রাইমকে আমরা যখন R1 এ প্রাইমারিতে রেফার করছিলাম তখন একটা ইকুয়েশন আসছে। আবার I2 স্কোয়ার ইন্টু R02 আমরা ইউজ করতে পারি। তাহলে এখন কারেন্টটা কী করে বের করবো, এটা আমাদের মেন, কারণ R1 এর ভ্যালু আমাদের দেওয়া আছে, I2 এর ভ্যালু আমরা বের করব, R2 এর ভ্যালু আমাদের দেওয়া আছে। R1 যদি বের করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, R1কে K স্কোয়ার অর্থাৎ টার্ন রেশিও দিয়ে ভাগ করতে হবে। টার্ন রেশিও আমরা V1/V2 সমান N1/N2 দিয়ে বের করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। R02 বের করতে গেলে আমাদের কী করা লাগবে, K স্কোয়ার অর্থাৎ ট্রান্সফরমেশন রেশিওর সাথে স্কোয়ারের সাথে গুণ করতে হবে। তাহলে I1 কীভাবে বের করতে হয়,
I1 হচ্ছে P ডিভাইডেড বাই V1, অনেক ইজি একটা ইকুয়েশন। P1 এর ভ্যালু 50 কিলো ভোল্ট অ্যাম্পিয়ার অর্থাৎ 50,000 ভোল্ট অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই V1 এর ভ্যালু 4400 ভোল্টেজ। এটা ক্যালকুলেশন করলে আসবে 11.36 অ্যাম্পিয়ার। এবং I2 এর ভ্যালু কত আসবে, P যেহেতু পাওয়ারের কোনো চেঞ্জ নেই ডিভাইডেড বাই V2, তাহলে 50,000 ডিভাইডেড বাই V2 এর ভ্যালু আছে 220। এটা ক্যালকুলেশন করলে যেটা আসে এটা হচ্ছে 227 অ্যাম্পিয়ার। তাহলে আমরা কারেন্টের মান পেয়ে গিয়েছি, এখানে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, এটা গুণ করলেই আমরা পাবো, অথবা রেফারিং সিস্টেমে আগাইলেও আমরা সেম অ্যান্সার আসবে, আবার এটা করলেও সেম অ্যান্সার আসবে। অ্যাট লাস্ট যে অ্যান্সারটা আসবে আমি এটা লিখে দিই। এটা হচ্ছে সব ক্ষেত্রে যে ইকুয়েশনে আমরা ইউজ করি না কেন, কপার লস ইকুয়াল টু 910 ওয়াট, এই মানটা পাবো। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ।